বাস এই দেখো কামরাঙ্গাগুলো না, এই যে এগুলো সব হচ্ছে মিষ্টি কামরাঙ্গা। এগুলো কাঁচা অবস্থায় মিষ্টি লাগে, পেকে গেলেও মিষ্টি লাগে। গুরু গুরু আমার ভিডিও কিন্তু আজকের মতন শুরু। তো চলে আসলাম আবার নতুন করে। একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, বিশাল বড় মিস্টেকটা হচ্ছে গতকালকে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আমার মধ্যে কুড়েমি ভর করেছিল, কুড়েমি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তো এই কারণে আমি আর গতকালকে কোনো ভিডিও বানাইনি। সারাদিন বাড়ি ছিলাম, অনেক কাজবাজ করেছি। তো যাই হোক, চেষ্টা করলে এটা বানাতে পারতাম তোমাদের জন্য। আজকে হচ্ছে আমার নবম ব্লগে তোমার কিন্তু স্বাগত। তো চলো টাটা বাই, ওকে, কাজের সাইডে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আমাদের সাইডে। আর আসার পরে একটা খবর জানতে পারলাম যে আমাদের জায়গায় কারেন্ট না থাকলে পুরো আমাদের কোনো কাজ হবে না। সাইডের বাড়ি বসে থেকে কি হবে, কিছুই হবে না। এবার সাইডের আমাদের যেখানে কাজ তার আশেপাশে না প্রচুর পরিমাণে কুল চাষ হয়েছে। তা আমরা দেখলাম চলো একবার কুল ক্ষেতটা দেখে আসি। ভাই খেতে এসে দেখলাম কুল তো সব পেকে গেছে, একবার দেখা যাক। আমার মিস্ত্রিটা কিন্তু চলে গেছে একটুখানি দেখতে কেমন স্বাদ হয়েছে কুলে। তো তোমরা দেখতে পাচ্ছ গাছে কিন্তু কুল দারুণ ধরেছে, দারুণ। কত বড় ক্ষেত, কত বড় ক্ষেত। এই দেখো ধুয়ে খাই না, স্প্রে করতে পারে তো কিছু। তো আমাদের কিন্তু কুল নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো কত বড় ক্ষেত। এই যে একটা কুল ক্ষেত, সামনে গিয়ে বাঁ সাইডে একটা কুল ক্ষেত, সামনে গিয়ে ডান সাইডে ওইদিকে একটা কুল ক্ষেত। প্রচুর পরিমাণে এদিকে কুলের চাষ হয়েছে। তো কুল কিন্তু খাচ্ছি, আর কুল কিন্তু মিষ্টি হয়ে গেছে। কারণ সরস্বতী পুজো তো চলে এসছে সামনে, 23 তারিখে সরস্বতী পুজো। কুল মিষ্টি হয়ে গেছে। এই দেখো এই যে কামরাঙ্গাগুলো না, এই যে এগুলো সব হচ্ছে মিষ্টি কামরাঙ্গা। এগুলো কাঁচা অবস্থায় মিষ্টি লাগে, পেকে গেলেও মিষ্টি লাগে। এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙ্গা। আর এই যে হচ্ছে আমার হাতে কুল। কিন্তু ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, কারেন্ট এখনো আসেনি। আর কত সময় বা ওয়েট করে থাকবো, তাই ভাবলাম এর থেকে বাড়ি চলে যাই। এই বাড়িতেও বসে থাকার থেকে বাড়িতে গিয়ে নিজের বাড়ির কাজ করে কিছু এগোনো ভালো। তো যাই হোক, দাদা কিন্তু চলে আসলো, আমরা এখন বেরিয়ে পড়বো। কিন্তু বাড়ি চলে আসলাম কাজের থেকে, আমি বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে দেখি কারেন্ট কিন্তু চলে এসছে। এবার কারেন্ট চলে আসলে কি হবে, আমরা তো বাড়ি চলে এসেছি, কাজ আর হয়নি। এবার বাড়ি যেহেতু চলে আসছে, এখন বাড়ির কাজ করতে হবে। তো আজকে আমাদের ছাদে কিছু ওই গাছ লাগানোর জন্য বালতি রাখা ছিল, যে গাছের বালতির মধ্যে কিন্তু অনেক মাটি দেওয়ার দরকার ছিল। তো মাটি নিয়ে আসলাম আমার বন্ধুর বাড়ির থেকে, ঘাটের বাড়ির থেকে মাটি নিয়ে আসলাম, গোবরে সার দিয়ে মাটি দিয়ে ওর ভিতরে মা আবার লঙ্কার চারা দিয়ে দিল। তো যাই হোক, এখন যেতে হবে আমাদের কচু লাগাতে। আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরে এবার কচু লাগাবো। তাই কচু লাগানোর জন্য কচু আনতে যেতে হবে। আমার বাড়ির পাশে পিসমশাইয়ের পুকুরে যাবো কচু আনতে। কিন্তু কচু আমরা নিয়ে চলে আসলাম। এগুলো হচ্ছে আমাদের কচুর চারা, এই যে গামলায় করে নিয়ে আসা হয়েছে। এগুলো কচুর চারা, আর এইখানে এই পুকুরে লাগাবো। এর আগেও কিছুদিন লাগানো হয়েছে, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ। আর এই যে মার হাতে আর কটা আছে, মাও নিয়ে আসলো। এগুলো সব এইখান দিয়ে রোপণ করা হবে, বড় হোক, তারপরে দেখাবো কেমন লাগে কচু খেতে। এই যে কচু লাগানো হয়ে গেছে, এই অবধি লাগালাম, আর ওইদিকে তো আগেই লাগানো ছিল। তো যাই হোক, যা কচু লাগিয়েছি এইটুকুই যদি বাঁচে ঠিক মতন হয়, এই আমরা খেয়ে পারবো না। আমরা দুজন মানুষ, কত কচু লাগে। তো শুধু কচু না, কচুর সঙ্গে আরো কিছু কাজ দিয়ে দিল মা। এই গাছটাকে বাড়ি নিয়ে যেতে হবে। এই যে একটা মরে গেছে গাছ, এখানে আগুন জ্বালালাম, নোংরা যা ছিল সব পুড়িয়ে ফেললাম। আর এই গাছটাকে নিয়ে যেতে হবে। তো গাছটা নিয়ে এখন বাড়ির দিকে যাই, দেখি বাড়িতে গিয়ে আর কি কাজ আছে। গুরু তো অবশেষে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট মোটামুটি। আজকে তো আর বাইরে কাজ হলো না, বাড়িতে এই যা কাজ ছিল টুকটাক করলাম, বাড়ির কাজ কমপ্লিট করে দিয়েছি। এখন স্নান টানানো আমার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গতকালকে ভিডিও দিতে পারিনি, তো কি হয়েছে, আজকে কিন্তু আমি দেবই। তো সকলে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থাকো। টাটা বাই।